আজকের আলোচ্য বিষয় মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানি মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম ক্লান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে। গিরিশ কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরও বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমল ফুলকুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। এই কবিতাটি বিষয়বস্তু আলোচনা করলে এটাই বোঝা যায় যে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের দয়াগুণের বর্ণনা দিতে গিয়ে এই পরম ব্যক্তিত্বময় মহাপুরুষকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন। বিদ্যাসাগরের বিদ্যাকে তিনি তুলনা করেছেন হিমালয়ের চূড়ার সৌন্দর্যের সঙ্গে, আর বিদ্যাসাগরের দয়াগুণকে তুলনা করেছেন হিমালয়ের চরণে আশ্রিত ব্যক্তির প্রতি হিমালয়ের দান বা উদারতার প্রতি। বিদ্যাসাগর বিদ্যাসাগর রূপেই ভারতে বিখ্যাত, কিন্তু যে গরিব এবং যে বিদ্যাসাগরের দয়াগুণের পরিচয় লাভ করেছে সেই জানে তিনি দয়ারও সমুদ্র। হিমালয় পর্বতের সৌন্দর্য দূর থেকে দেখে মন ভরে যায়, কিন্তু যে সৌভাগ্যবশত হিমালয়ের চরণে আশ্রয় নেয় সেই জানে গিরিশ কত গুণের অধিকারী। কবিতায় করুণার সিন্ধু বলা হয়েছে বিদ্যাসাগরকে, কারণ তিনি দয়া মায়া মমতায় যেন সিন্ধুর সমতুল্য, এবং দিনের বন্ধু বলা হয়েছে তাকে হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত দরিদ্র অবস্থায় এবং অসহায় সময়ে বিদ্যাসাগরের দয়াগুণের পরিচয় লাভ করে এবং সাহায্য পায়, তাই তিনি বিদ্যাসাগরকে নিয়ে এইরূপ কবিতা লিখেছিলেন। আলোচ্য কবিতার কিছু প্রশ্ন আলোচনা করা হলো। বিদ্যাসাগরের আসল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2. বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, কাকে কেন বিদ্যার সাগর বলা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর বলা হয়েছে। তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, তাই পাণ্ডিত্যের কারণে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। করুণার সিন্ধু তুমি, কেন বিদ্যাসাগরকে করুণার সিন্ধু বলা হয়েছে? দয়া এবং দানশীলতায় বিদ্যাসাগর বিখ্যাত ছিলেন। সিন্ধু নদীতে যেমন অপরিসীম জল থাকে, তেমনি মানুষের জন্য তার হৃদয়ে অপরিসীম ভালোবাসা স্নেহ ছিল, তাই তাকে করুণার সিন্ধু বলা হয়েছে। সেই জানে মনে, কে কি জানে? যে সমস্ত দরিদ্র এবং অসহায় মানুষ বিদ্যাসাগরের কাছে সাহায্য চেয়ে আশ্রয় নিয়েছেন, তারাই জানেন বিদ্যাসাগর কত বড় দিনের বন্ধু। তার মধ্যে যে অফুরন্ত দয়া ভালোবাসা রয়েছে, সেটা সেই মানুষেই জানেন যিনি তার আশ্রয় নিয়েছেন। দিন যে দিনের বন্ধু অর্থ কী? বিদ্যাসাগর সর্বদা প্রকৃত বন্ধুর মতো অসহায় মানুষকে সাহায্য করেন, তাই তাকে দিনের বন্ধু বলা হয়েছে, এবং যিনি দরিদ্র অসহায় অবস্থায় তার সাহায্যপ্রার্থী হয়েছেন, তিনিই জানেন বিদ্যাসাগর কত বড় পরোপকারী। উজ্জ্বল জগতে, কে উজ্জ্বল জগতে, কেন তিনি উজ্জ্বল? বিদ্যাসাগর জগতে উজ্জ্বল। তিনি আজীবন নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছিলেন। দয়া, দানশীলতা এবং তার মহৎ কর্মের মধ্যে দিয়ে তিনি জগতে উজ্জ্বল অর্থাৎ বিখ্যাত হয়ে আছেন। হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে অর্থ কী? বরফে ঢাকা পর্বতের চূড়ায় সূর্যের কিরণ পড়লে অদ্ভুত সোনালি বর্ণের রশ্মি বিচ্ছুরিত হয়। সেই দৈবিক আলোচ্ছটায়
সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। এখানে পর্বত শৃঙ্গের সেই স্বর্ণ উজ্জ্বল রূপের কথাই বলা হয়েছে। হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। হেমাদ্রি হেমকান্তি শব্দের অর্থ কী? হেম শব্দের অর্থ সোনা। হেমকান্তি বলতে সোনা থেকে প্রতিফলিত সোনালি রশ্মিকে বোঝায়। অপরদিকে হেমাদ্রি শব্দের অর্থ স্বর্ণ পর্বত বা হিমালয় পর্বত বা সুমেরু পর্বত। হেমাদ্রির হেমকান্তি এর সঙ্গে বিদ্যাসাগরকে কেন তুলনা করা হয়েছে? সূর্যের আলোতে পর্বতশৃঙ্গ যেমন অসাধারণ সৌন্দর্যে জ্বলজ্বল করে, ঠিক তেমনি বিদ্যাসাগরও তার পাণ্ডিত্য, দয়া, উদারতা, স্নেহ, ভালোবাসার কারণে বিশ্বে বিখ্যাত হয়ে আছেন। তাই তাকে কবি হেমাদ্রির হেমকান্তির সঙ্গে তুলনা করেছেন। ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। কেন বিদ্যাসাগরকে মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? পর্বতের মতোই বিদ্যাসাগর সেবা ধর্মে মহান, বিরাট। তার জ্ঞান, দয়ামায়া, স্নেহ, ভালোবাসা, মনুষ্যত্ব পর্বতের মতোই বিশাল। তার পদতলে আশ্রয় নিলে অনেক সেবা পাওয়া যায়, তাই তাকে পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে। 11. গিরিশ শব্দের অর্থ কী? হিমালয় পর্বত। কি সেবা তার সুখ সদনে? কি কি সেবা পাওয়া যায়? বিদ্যাসাগরের চরণে আশ্রয় নিলে তৃষ্ণা মেটাতে জল, ক্ষুধা নিবারণের জন্য অমৃতর মতো ফল, স্নেহ ভালোবাসার সৌরভ, গাছের মতো ছায়া এবং রাত্রে সুখ নিদ্রার জন্য আশ্রয় মেলে। বিমলা কিঙ্করী অর্থ কী? কাকে কেন বিমলা কিঙ্করী বলা হয়েছে? বিমলা মানে স্বচ্ছ, পরিষ্কার, পবিত্র ইত্যাদি, এবং কিঙ্করী কথার অর্থ দাসী। পরিষ্কার জল দানের জন্য নদীকে বিমলা কিঙ্করী বলা হয়েছে। পরিমল অর্থ কী? সুগন্ধ বা সৌরভ। ক্লান্তি দূর করে। কি ক্লান্তি দূর করে? সুশান্ত নিদ্রা। যোগায় অমৃত ফল পরম আদরে। বাড়ি শব্দের অর্থ কী? জল। অম্লান অর্থ কী? মলিন, ফ্যাকাশে, বিবর্ণ। মূল কাব্যগ্রন্থের নাম কী? চতুর্দশপদী কবিতাবলী। প্রকাশকাল 1866 খ্রিস্টাব্দ। এই কাব্যগ্রন্থে 100টি কবিতা রয়েছে। তার মধ্যে 86তম কবিতা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এস বাংলা শিক্ষার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।